প্রথমে আপনাদেরকে এই ত্রাণ বিতরণ সম্পর্কিত ওয়েবসাইটটিতে স্বাগতম। আমরা ঘুরে দেখব এই ওয়েবসাইটটি কিভাবে ত্রাণ বিতরণকে স্বচ্ছ ও সফল করতে পারে। শুরুতেই দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটটি তথ্য ও প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটটির সাথে সংযুক্ত। এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিন লগইন এবং ইউজার লগইন দুই ভাগে লগইনকে ভাগ করা হয়েছে। অ্যাডমিন লগইন বলতে আমরা এখানে বোঝাচ্ছি যারা সরাসরি মূল ত্রাণ ভান্ডার নিয়ন্ত্রণ করছে বা যেখান থেকে ত্রাণ সরাসরি সরবরাহ করা হচ্ছে। চলুন আমরা প্রথমেই অ্যাডমিন লগইন এবং অ্যাডমিন কর্মকাণ্ড সম্পর্কে পরিচিত হই। প্রথমেই কয়েকজন সুনির্দিষ্ট অ্যাডমিন তাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দ্বারা এখানে লগইন করবে। লগইনের পর তারা একটি ড্যাশবোর্ড দেখতে পাবে। এই ড্যাশবোর্ডের মাধ্যমে তারা তাদের ইউজার এবং ইউজার থেকে আসা বিবরণ বা ফিডব্যাক, তাদের যে কোনো চেঞ্জ এই ওয়েবসাইটটিতে তৈরি করা হলে সেটার নোটিফিকেশন, এবং যদি কোনো ইউজারকে ডিলিট করে দেয় বা ব্ল্যাকলিস্ট করা হয় তার একটি বিবরণ এখানে সে পাবে। তারপর সে ব্যবহারকারী তালিকা দেখতে পাবে এবং তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে। এখানে আমরা ব্যবহার করি বা ইউজার বলতে বোঝাচ্ছি যারা মাঠ পর্যায়ে কাজ করছে। এরপর আমরা গ্রাহক নিবন্ধন তালিকায় দেখতে পাচ্ছি একজন অ্যাডমিন তাদের থানা ভিত্তিক যে কটি পরিবার আছে এবং যাদের পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র বিদ্যমান আছে, তাদের সবাইকে এই গ্রাহক নিবন্ধন তালিকায় তালিকাভুক্ত করা হবে। এখানে নাম, মোবাইল নাম্বার, থানার নাম্বার বা টিএনও, জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং তার পিতা বা স্বামীর নাম দিয়ে সে রেজিস্ট্রেশন শুরু করবে। এই রেজিস্টার পদ্ধতিটি শুধুমাত্র একজন অ্যাডমিন করতে পারবে এবং কোনো ত্রাণ গ্রাহক এই রেজিস্ট্রেশন ছাড়া কোনো ধরনের ত্রাণ দ্রব্য উইথড্র করতে পারবে না। অ্যাডমিন তার গ্রাহক তালিকা দেখতে পাবে এবং তাদের এনআইডি নাম্বার দিয়ে অনুসন্ধান করতে পারবে, কিন্তু এনআইডি নাম্বারটি কারো জন্য পাবলিক ভিজুয়াল থাকবে না। প্রোফাইলে গিয়ে একজন অ্যাডমিন তার তথ্য পরিবর্তন করতে পারবে। হালনাগাদ বা ফিডব্যাক পেজটিতে সে কোনো ধরনের ইউজার থেকে যদি কোনো নোটিফিকেশন অথবা ইনফরমেশন থাকে সেটি সে দেখতে পাবে। নোটিফিকেশন বারে যদি কোনো ইউজার কোনো চেঞ্জ তৈরি করে এই ওয়েবসাইটটিতে, সেটির সাথে সাথে নোটিফিকেশনে এসে পড়বে এবং যদি কোনো তথ্যের গরমিল পাওয়া যায় তাহলে সে নোটিফিকেশনের মাধ্যমে সেই তথ্যটি দেখতে পাবে। স্থগিত ব্যবহারকারী বা ডিলিটেড ইউজার, এই ইউজার লিস্টে যদি কাউকে ব্ল্যাকলিস্ট করা হয় তাহলে সেই ইউজারটি আর কোনো অ্যাক্সেস পাবে না এবং অ্যাডমিন যে কোনো ইউজারকে ব্ল্যাকলিস্ট করতে পারবে। এরপর দেখতে পাচ্ছি ব্যবহারকারী তালিকা ডাউনলোড করা যাবে এবং আমাদের মূল ফিচারটির মধ্যে একটি ফিচার হচ্ছে ত্রাণ স্থানান্তর, যেটি আমাদের এই পুরো সিস্টেমটিকে স্বচ্ছ রাখতে সাহায্য করে। একজন অ্যাডমিন বা যে ত্রাণ ভান্ডারের সাথে সরাসরি সংযুক্ত, সে যখন একটি এলাকাতে একটা নির্দিষ্ট পরিমাণ ত্রাণ যখন সে পাঠাবে, তার আগে সেটি সে রেজিস্টার করে একটি হেক্স কোড, 6 সংখ্যা থেকে 8 সংখ্যার মধ্যে একটি হেক্স কোড এবং স্টেশন কোড মানে সে যেখান থেকে পাঠাচ্ছে এবং ডেস্টিনেশন কোড মানে সে যেখানে পাঠাচ্ছে, সেই সব কিছুর ইনফরমেশন দিয়ে একটি কিওয়ার্ড উৎপাদন করবে।
এই কিওয়ার্ডটি তিনি প্রতিটি ট্রানজ্যাকশন বা স্থানান্তরের সময় এই কিওয়ার্ডটি পাঠাবে, যাতে ইউজার এটি বুঝে পাওয়া মাত্রই এই কিওয়ার্ডটি স্ক্যান করে তা কনফার্ম করবে। এর মাধ্যমে একজন অ্যাডমিন তার কাজগুলো সম্পন্ন করবে। সে লগ আউট করবে। তারপর আমরা দেখে নিই একজন ইউজার যে মাঠ পর্যায়ে ভলেন্টিয়ার কাজ করছে সে কিভাবে আমাদের এই সিস্টেম ব্যবহার করে ত্রাণ সরবরাহ করবে, যাতে ত্রাণের হিসাব এবং স্বচ্ছতা সবকিছু বজায় থাকে। প্রথমে সে দেখতে পাবে তার প্রোফাইল, যেখানে সে একটি ছবি এবং তার নাম, ইমেইল, পদবি এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবে। এখানে মনে রাখতে হবে এরা হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবক, যারা ত্রাণ বিতরণ করতে সাহায্য করছে। প্রোফাইলের পর আমরা এখানে দেখব ফিডব্যাক। যে ফিডব্যাকটি একটু আগে আমরা দেখেছিলাম, অ্যাডমিন যে ফিডব্যাকগুলো রিসিভ করছিল সেই ফিডব্যাকটি এখানে জেনারেট হয়। আমরা ফিডব্যাক সম্বন্ধে একটু পর আরো বিস্তারিত আলোচনা করব। নোটিফিকেশন, যদি অ্যাডমিন তাকে কোনো নোটিফিকেশন পাঠিয়ে থাকে তাহলে এটি এখানে দেখা যাবে। মেসেজ বা বার্তা, যদি সে অ্যাডমিনকে কোনো বার্তা পাঠাতে চায় সেটা সে এখান থেকে পাঠাতে পারবে। সে গ্রাহক তালিকা দেখতে পাবে, কিন্তু তার কাছে জাতীয় পরিচয়পত্রের নাম্বার সে এই তালিকা থেকে দেখতে পাবে না। সে শুধুমাত্র এনআইডি নাম্বার দিয়ে সার্চ করতে পারবে। এরপর আমাদের যে মূল দুটি ফিচার, যেটি আমাদের পুরো সিস্টেমের স্বচ্ছতা এবং যাচাইকরণ বজায় রাখে, সেটি আমরা এখন দেখব। প্রথমে দেখব ত্রাণ চেকিং, মানে একজন অ্যাডমিন যে পরিমাণ ত্রাণ তাকে পাঠিয়েছে এই ত্রাণ সে কিভাবে চেকিং করতে পারে। তার কাছে পাঠানো কিওয়ার্ডটি সে প্রথমে স্ক্যান করবে। সে কিওয়ার্ডটি স্ক্যান করার পর এই তথ্যটি সে কপি করবে। কপি করে সে ফিডব্যাকের মাধ্যমে তার অ্যাডমিনকে তার ত্রাণ বুঝে পাওয়ার বিবরণ পাঠাবে। এই ত্রাণ বুঝে পাওয়ার বিবরণের মধ্যে থাকবে তার ত্রাণের মোট পরিমাণ এবং বিভিন্ন ইনফরমেশন, যেটা ক্রস চেক করা হবে, এবং যদি এই পরিমাণের মধ্যে কোনো তারতম্য দেখা যায় তাহলে সাথে সাথে একটি নোটিফিকেশন পাঠানো হবে মূল রিপোজিটরিতে। এরপর ত্রাণ চেক আউট, যেটি আমাদের আরেকটি মূল উপাদান এই পুরো ওয়েবসাইটটি। যদি এই মাঠ পর্যায়ে আমাদের ভলেন্টিয়াররা যখন ত্রাণ পৌঁছে দেবে বা ত্রাণ চেক আউট করবে, তখন প্রথমেই নাম, যে নামটি দিয়ে একজন রেজিস্ট্রেশন করেছিল, তার ঠিকানা বা টিএনও নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার। যেমন এক্ষেত্রে আমরা একটি জাতীয় পরিচয়পত্র নাম্বার দিব। এবং এটি সিলেক্ট করার পর সে একটি মোবাইল নাম্বার দিতে হবে। এই মোবাইল নাম্বারটি দেওয়ার কারণ হচ্ছে একটি মোবাইল নাম্বারই নিশ্চিত করতে পারে যে একজন ত্রাণ গ্রাহক সেই মুহূর্তে উপস্থিত আছে কিনা। এটিকে আমরা বলি ডুয়েল ভেরিফিকেশন। ডুয়েল ভেরিফিকেশনের সময় আমরা একটি নাম্বার দিব, একটি মেসেজ পাঠাবো, এবং এই মেসেজে একটি ডুয়েল ভেরিফিকেশনের জন্য ওটিপি নাম্বার পাঠানো হবে। এই ওটিপি নাম্বারটি আমরা বসাবো। আমাদের ত্রাণ গ্রাহক থেকে পাওয়া ওটিপি নাম্বারটি বসানোর পর ভেরিফিকেশন কমপ্লিট হবে, এবং ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আমাদেরকে ত্রাণ যে উত্তোলন যে করবে তার শেষ পর্যায়ে তাকে একটি ছবি, তার ছবিটি ভেরিফিকেশন করার মাধ্যমে সে উত্তোলন কার্যক্রম সম্পন্ন করবে। এরপর চাইলে একজন ইউজার লগ আউট করে বিভিন্ন ধরনের তথ্য দেখতে পাবে, যেমন মূল ত্রাণ ভান্ডার। এটি আমাদের ত্রাণ ভান্ডারের স্বচ্ছতার জন্য রাখা হয়েছে, এবং সেখানে মোট বরাদ্দকৃত ত্রাণ এবং বন্টন বা না বন্টন হওয়া ত্রাণ এর পরিমাণ দেখা যাবে। আরো বিস্তারিত এই ওয়েবসাইটটির মাধ্যমে জানা যাবে।
সেটা হচ্ছে যে কোনো ত্রাণ গ্রাহক তার পরিচয় এবং সে লিস্টেড হয়েছে কিনা সে এই ত্রাণ গ্রাহক তালিকার মাধ্যমে দেখতে পাবে। এবং করোনা আপডেট থেকে সরাসরি বাংলাদেশের করোনা আপডেটের ওয়েবসাইট থেকে করোনার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবে। আমাদের এই ওয়েবসাইটটির মাধ্যমে চাইলে ডোনেশনেও অংশগ্রহণ করতে পারবে। যে কোনো ব্যক্তি তার কার্ড হোল্ডার নাম এবং কার্ড নাম্বার দিয়ে সে একটি ডোনেশন করতে পারবে, অথবা যে কোনো মোবাইল ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে সে আমাদের ডোনেশন কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে পারবে। আমাদের ইউজার, অ্যাডমিন এবং ত্রাণ গ্রাহকদের তথ্যের নিরাপত্তার স্বার্থে তাদের পাসওয়ার্ড এবং এনআইডি নাম্বার এর উপর এনক্রিপশন ব্যবহৃত হয়েছে, যাতে তাদের পাসওয়ার্ড অথবা এনআইডি নাম্বার কখনো চুরি না হয়।